মন দিয়ে শুনলে অনেক কিছু জানা যাবে, অনেক কিছু বুঝতে পারবেন। ঘটনাটা হলো বনি ইসরাইলের তিনজন যুবক একদা তারা সফরে বার হলেন। তো মরুভূমির রাস্তা ছিল, মরুভূমির পথ, সেখানে অত্যন্ত প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তারা তিনজন গিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে আস্তে আস্তে এমন ঝড় আসলো, উপর থেকে একটা বড় পাথর এসে সেই গুহার মুখটা একেবারে যেমন হাড়ির উপরে সরা দিলে ভরে যায় সেই রকম ভাবে ভরে গেল। তার ভিতরে তিনজন রয়ে গেলেন। যত সময় যাচ্ছে তাদের কষ্ট হচ্ছে, দম আটকে যাচ্ছে, অক্সিজেন যেন ফুরিয়ে আসছে। কিন্তু আল্লাহর কি অশেষ রহমত, সেই তিনজন ওই গুহা থেকে রক্ষা পেয়েছিলেন সেই দিন। তাদের পক্ষে সাধ্যে ছিল না যে তিনজন মিলে পাথরটি সরিয়ে দেবে, এই রকম সাধ্য তাদের মধ্যে ছিল না, এত বড় সেই পাথর ছিল। কিন্তু কোন আমল বা কিসের কারণে তারা মুক্তি পেয়েছিলেন সেই গজলটা আমি বলবো। যুবক ভাইরা আপনারা মন দিয়ে শুনবেন, আশা করছি খুবই ভালো লাগবে। যেমন কর্ম করবি রে তুই, ফল তেমনি পাবি রে। নেক নিয়েতে ইবাদাতে হর বিপদ যাবে দূরে। যেমন কর্ম করবি রে তুই, ফল তেমনি পাবি রে। নেক নিয়েতে ইবাদাতে হর বিপদ যাবে দূরে। বনি ইসরাইলে তিনজন মিলে সফর করে মরু পথে। হঠাৎ করে উঠলো তুফান, পড়লো তারা মুসিবতে। বিপদ বুঝে সামনে খুঁজে আশ্রয় নিল গুহাতে। গুহার মুখটি ভরে গেল পাথর বৃষ্টির ঝাপটাতে। তিনজন মিলে গায়ের জোরে পারে না পাথর সরাতে। অক্সিজেন ফুরাই দম বুঝি যায় অন্ধকার গুহার ভিতরে। যেমন কর্ম করবি রে তুই, ফল তেমনি পাবি রে। নেক নিয়েতে ইবাদাতে হর বিপদ যাবে দূরে। তিনজন কেঁদে যারে যার হয়ে যাচ্ছেন, কেউ নেই যে সেই পাথরটা সরাতে পারবে। আল্লাহর কাছে দোয়া চাওয়ার আগে তিনজন নিজেদের মধ্যে আলোচনা করলেন যে একমাত্র আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারে, আল্লাহর কাছে দোয়া চাও। তবে কোন দোয়া? জীবনের এমন নেক আমাল আছে, সেই নেক আমলটা শুধু আল্লাহকে খুশি করার জন্যই করেছিলে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য, নিজের ওয়েট বাড়ানোর জন্য করনি, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই রকম যদি আমাদের তিনজনের মধ্যে কেউ আমল করে থাকো, সেই আমলের ওসিলাতে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ এই কাজটা যদি শুধুমাত্র আপনার জন্য হয়ে থাকে, আজ এই গুহা থেকে আমাদেরকে রক্ষা করুন, পাথর সরিয়ে দিন। প্রথম জন কি করেছিল, কোন ওসিলায় দোয়া চেয়েছিল? কবি লিখছে, শুনুন। তিনজন মিলে কান্না কাটি আর করিলে খোদার ভক্তি। কার কি আমল আছে বলো, যার সাদকায় যদি পাই মুক্তি। একজন বলে আমি রাখাল, মাঠে ঘাটে মেষ চরাতাম। ছাগলের দুগ্ধ এনে বৃদ্ধা মা বাপকে প্রথম খাওয়াতাম। কচি কাঁচা বাচ্চা আমার কাঁদিত কাতর স্বরে। আগে বাপ মাকে খাওয়াতাম, তারপরে ছেলের তরে। যেমন কর্ম করবি রে তুই, ফল তেমনি পাবি রে। নেক নিয়েতে ইবাদাতে হর বিপদ যাবে দূরে।
প্রথম জন আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ পাক আমি ছিলাম পেশায় রাখাল, আমি সারা দিন রাখালি করতাম, রাখালি করে যে দুধ দুয়ে আনতাম সেই দুধটা এনে আমি সর্বপ্রথম আমার গর্ভধারিণী আম্মা জান, জন্মদাতা আব্বা জানকে খাওয়াতাম। আমার সন্তানরা কাঁদতো, যেহেতু সারা দিন তারা আমাকে পায়নি, কিছু খেতে পায়নি, সেই দুধটা তারা খেলে খুবই খুশি হতো। কিন্তু আল্লাহ ওই দিন আমি আমার মাকে না খাবিয়ে, শুধু ওই দিন কেন প্রত্যেকটা দিন আমার মাকে আমার আব্বাকে আগে দুগ্ধ পান করাতাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াতাম। আল্লাহ এই কাজটা যদি শুধু আপনাকে খুশি করার জন্য হয়ে থাকে, তাহলে এই গুহা থেকে আজ আপনি আমাদেরকে রক্ষা করুন। বলার সাথে সাথে তৃতীয় অংশ থেকে এক অংশ পাথর মুখ থেকে সরে গেল। একবার বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় জনের পালা। দ্বিতীয় জন কি দোয়া চেয়েছিল কবি লিখছে, শুনুন। দ্বিতীয় জন বলে এবার নয়নের পানি ছাড়ি, এক চাচাতো বোন ছিল আমার বড় রূপসী সুন্দরী, তার প্রেমে পড়ে আমি হয়েছি পাগল পারা, 100 স্বর্ণ মুদ্রা দিলে তবে দেবে সে ধরা, স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে নিয়ে যাই ঘরের ভিতরে, স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে নিয়ে যাই ঘরের ভিতরে, খোদার ভীতি কাঁদে কাঁপে অন্তর, এলাম তখন আমি ফিরে। দ্বিতীয় জন বলছেন, হে আল্লাহ পাক আমার একটা চাচাতো বোন ছিল, যে চাচাতো বোনটা অত্যন্ত রূপসী সুন্দরী ছিল, আমি তাকে ভালোবাসতাম। আমি তাকে একাকী সাক্ষাৎ করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোদিন পারিনি। সে বলল 100 স্বর্ণ মুদ্রা যদি দাও তাহলে আমি তোমার কাছে ধরা দেব। আমি খুব কষ্ট করে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করে সেই বোনকে আমি দিলাম। বোন আমার খুশি হয়ে গেল। সেই চাচাতো বোনকে নিয়ে আমি ঘরে প্রবেশ করলাম। একটা সময় আমি কুকর্মে লিপ্ত হতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় বোন আমার বলেছিল যে আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক ওই স্থান থেকে সরে আসাটা অনেক ক্রিটিক্যাল একটা ব্যাপার, অনেক প্রেসারের ব্যাপার। ওই স্থান থেকে আমি সরে এসেছিলাম, শুধু এটাই ভেবেছিলাম যে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। সেই দিন আমি আমার বোনের চাচাতো বোনের সাথে খারাপ কাজে লিপ্ত হতে পারতাম, কিন্তু শুধু আল্লাহ আপনাকে ভয় করে আমি ফিরে এসেছিলাম। ওই কাজটা যদি আপনাকে খুশি করার জন্য হয়ে থাকে, তাহলে আজকে এই গুহার মুখ থেকে পাথর সরিয়ে আমাদেরকে রক্ষা করে দিন। বলার সাথে সাথে দ্বিতীয় অংশ পাথর সরে গেল। তারা মাথা বার করতে পারছেন, কিন্তু পা বার করতে পারছেন না। পা বার হচ্ছে, মাথা বার হচ্ছে না। শেষ যে ব্যক্তিটা ছিল, সেই ব্যক্তি কি দোয়া চেয়েছিল আমি আপনাদের মাঝে পরিবেশন করব। আপনারা ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তৃতীয় জন খোদার দ্বারে কয় চোখের পানি ছেড়ে, সকল শ্রমিকে কর্মের বেতন আমি দিয়েছি যে চুকিয়ে, এক শ্রমিক কোথায় চলে যাই জানা আমার ছিল না, বগরি কিছু কিনেছিলাম তার আমানত যা ছিল জমা, তার আমানত ফিরত চাইলো এসে অনেক দিন পরে, ছাগলের পাল হয়েছিল সব আমি দিলাম তখন তারে, যেমন কর্ম করবি রে তুই ফল তেমনি পাবি রে, নেক নিয়েতে ইবাদতে হর বিপদ যাবে দূরে। তৃতীয় জন দোয়া চাইছেন আল্লাহর কাছে। ওসিলাটা হলো, হে আল্লাহ আমি পেশায় ব্যবসাদার ছিলাম, আমার কাছে অনেক শ্রমিক কাজ করত, প্রত্যেকের টাকা আমি ঠিক সময় মতো দিয়ে দিতাম, কিন্তু একটা শ্রমিক সে তার টাকা না নিয়ে কোথাও যেন উধাও হয়ে গেল, আর আসে না আমার কাছে টাকা নিতে। অনেক দিন যাবত হয়ে গেল। আমি কি করলাম, সেই টাকা দিয়ে দুটি ছাগল কিনলাম। সেই ছাগল থেকে আস্তে আস্তে অনেক ছাগল হলো, অনেক ছাগলের পাল হলো। হঠাৎ করে একদিন সেই ব্যক্তি এসে বলছে আমি
আমি যে কাজ করেছিলাম সেই পাওনা আমার পাওনাটা দেন। বলার সাথে সাথে আমি চাইলে সেই টাকাটা তাকে দিয়ে দিতে পারতাম, কিন্তু তার টাকা দিয়ে যে ছাগলের পাল হয়েছিল আমি সব ছাগলের পালগুলো সব ছাগলগুলো তাকে দিয়ে দিয়েছিলাম। সে অবাক হয়ে গিয়েছিল। আল্লাহ, এই কাজটা যদি শুধু আপনাকে খুশি করার জন্য হয়ে থাকে তাহলে আজ এই যে গুহার মধ্যে আমরা আটকে আছি আমাদেরকে রক্ষা করুন। বলার সাথে সাথে একেবারে পাহাড়টা গুহার উপর থেকে সেই পাথরটা একেবারে সরে গেল। একবার বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শেষ ছন্দে কবি অতি মূল্যবান কথা লিখছে, শুনুন। খোদার কুদরতে গুহার মুখে পাথর চেয়ে সরে গেল, তিন জনের নেক আমলে মুসিবত যে দূর হলো। দোয়ার মতো দোয়া চাইলে খোদা নিরাশ করে না, নারাই তাকবীর ধ্বনি দিয়ে বের হয়ে এলো তিন জনা। হর বিপদে মুসিবতে যে জন দোয়া করে, বলে মেহান্নান সেই দোয়া মিসাইলের মতো কাজ করে। যেমন কর্ম করবি রে তুই ফল তেমনি পাবি রে, নেক নিয়েতে ইবাদতে হর বিপদ যাবে দূরে। তাকবীর দাও দেখি, নারে তাকবীর, আরো জোরে দাও নারে তাকবীর। মাশাআল্লাহ, শুনলেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই গজলটা, অনেক বোঝার জিনিস। আপনারা জ্ঞানীগুণী মানুষ বুঝতে পেরেছেন। এমন কিছু আমল আমাদের করে রাখতে হবে, মারাত্মক কোনো জায়গায় গিয়ে যদি আমরা ফেসে যাই অন্তত সেই আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ আমাদের মুক্তি দেবে।